প্রশ্নের প্রথম পার্ট দিয়ে। ইংরেজিতে থাকা এই প্রশ্নগুলোতে মূলত বেসিক আর বিভিন্ন কি নিয়ে কথা বলা হয়েছে। ডিবিএমএস-এর উদ্দেশ্য কি, প্রাইমারি ও ফরেন কি-এর ডেফিনেশন বা ডিবিএমএস-এর সাথে ট্র্যাডিশনাল ফাইল সিস্টেমের পার্থক্য, এই বেসিকগুলো কিন্তু একদম মাস্ট নো। বিগত বছরগুলোতে এগুলো এতটাই রিপিট হয়েছে যে এগুলো একদম ঠোঁটস্থ রাখার কোনো বিকল্প নেই। এরপর শর্ট প্রশ্নের দ্বিতীয় পার্টে ফোকাস করা হয়েছে মূলত এসকিউএল কমান্ড আর রিলেশনাল অপারেটরগুলোর ওপর। একটু খেয়াল করলেই দেখা যাবে ডিএমএল আর ডিডিএল-এর পার্থক্য এবং বিশেষ করে ড্রপ, ট্রাঙ্কেট ও ডিলিট কমান্ডের মধ্যে আসল তফাৎটা কোথায়। এই প্রশ্নগুলো রীতিমতো সুপারস্টার, পাস পেপার ঘাটলে এগুলো বারবার চোখে পড়বে। সো এগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। আর শর্ট প্রশ্নের শেষ পার্টে আমরা রেখেছি ডেটাবেস ডিজাইনের একদম কোর কনসেপ্টগুলো, ডায়াগ্রামের এলিমেন্ট থেকে শুরু করে ফাংশনাল ডিপেন্ডেন্সি এবং নর্মালাইজেশনের মতো টপিক। সত্যি বলতে এই লিস্টের শেষের দিকের প্রশ্নগুলো, স্পেশালি নর্মালাইজেশন আর ফাংশনাল ডিপেন্ডেন্সি, এগুলো স্কিপ করার কথা চিন্তাও করা উচিত নয়। এগুলো পরীক্ষায় আসার চান্স অনেক অনেক বেশি। শর্ট প্রশ্ন তো কভার হলো, এবার আসা যাক আসল গেম চেঞ্জারে, আমাদের অ্যানালিটিক্যাল বা রচনামূলক প্রশ্ন। পরীক্ষায় যেহেতু 5টি বড় প্রশ্নের উত্তর করতে হয়, তাই একদম সলিড 12টি অ্যানালিটিক্যাল প্রশ্ন সাজেস্ট করা হচ্ছে এখানে। প্রথম ভাগে আছে ইআর মডেল আর কোয়েরি। বিগত সেশনগুলোর ট্রেন্ড যদি আমরা দেখি, তাহলে ডায়াগ্রাম ড্র করা আর সেটাকে টেবিলে কনভার্ট করার টাস্কটা কিন্তু পরীক্ষায় প্রায় গ্যারেন্টিড। এটা আসতেই পারে ধরে নিয়ে প্রিপারেশন নিতে হবে। অ্যানালিটিক্যাল লিস্টের দ্বিতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি সাবকোয়ারি, অ্যাসিড প্রপার্টিজ আর ডেটা ম্যানিপুলেশনের বেশ কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ। এখানে একটা প্রোটিপ শেয়ার করি। ডিডিএল, ডিএমএল আর এসকিউএল জয়েন্টসের জন্য একদম স্পেসিফিক, কংক্রিট কিছু উদাহরণ আগে থেকেই রেডি করে রাখা ভালো। পরীক্ষার হলে বসে উদাহরণ ভাবতে গেলে সময় নষ্ট হবে, আর আগে থেকে রেডি থাকলে ফুল মার্কস সিকিউর করা একদম ইজি হয়ে যাবে। 12টি অ্যানালিটিক্যাল প্রশ্নের শেষ ব্লকে আছে কিজের কনসেপ্ট, ট্রানজ্যাকশন, নর্মাল ফর্মস আর অ্যাগ্রিগেশন। ব্র্যাকেটে থাকা সেশন কোডগুলো একটু ভালো করে লক্ষ্য করুন তো। দেখতে পাচ্ছেন অ্যাসিড, ACID প্রপার্টিজ আর নর্মালাইজেশন কিন্তু একাধিকবার বিভিন্ন সেমেস্টারে বারবার রিপিট হয়েছে। এই টপিকগুলোর উপস্থিতি সত্যি অনস্বীকার্য। এগুলো যে কোনো মূল্যে ভালোভাবে আয়ত্ত করতে হবে। অলরাইট, সাজেশনের পার্ট তো শেষ। এবার আমরা এই পুরো প্রশ্নপত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক নিয়ে একটু কুইক ডিসকাশন করব। প্রথমেই আসা যাক ডিডিএল বনাম ডিএমএল-এর কথায়। ডিডিএল বা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ মূলত কাজ করে ডেটাবেসের স্ট্রাকচার নিয়ে, যেমন ধরুন নতুন কিছু ক্রিয়েট করা বা ড্রপ করা দেওয়া। অন্যদিকে ডিএমএল বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কাজ করে ভেতরের ডেটা নিয়ে, যেমন ডেটা ইনসার্ট করা বা আপডেট করা। শর্ট হোক বা অ্যানালিটিক্যাল, এই দুইয়ের পার্থক্য পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। এরপর আসি আরেকটা হেভিওয়েট টপিকে, নর্মালাইজেশন। জিনিসটা শুনতে কঠিন লাগলেও এর লজিক্যাল সিকোয়েন্সটা কিন্তু বেশ মজার। পুরো প্রসেসটাকে মূলত 3টে ধাপে ভাগ করা যায়। স্টেপ 1 NFA আমরা শুধু রিপিটিং গ্রুপ বা পুনরাবৃত্তি হওয়া ডেটাগুলো বাদ দিই। স্টেপ 2 NFA পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করা হয়। আর স্টেপ 3 NFA বাদ দেওয়া হয় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। জাস্ট এই সিরিয়ালটা মাথায় রাখলেই অ্যানালিটিক্যাল কনভার্সনের বড় বড় প্রশ্নগুলো সলভ করা একদম ডালভাত হয়ে যাবে। আর ডেটাবেস ট্রানজ্যাকশন ম্যানেজমেন্টের আল্টিমেট মেরুদণ্ড বা ব্যাকবোন যদি কিছু থাকে, সেটা হলো এই অ্যাসিড প্রপার্টিজ, অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন এবং ডিউরেবিলিটি। নির্ভরযোগ্য ডেটাবেসের জন্য এর কোনো বিকল্প নেই। গত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে একটা জিনিস একদম পরিষ্কার, পুরো সাজেশনের মধ্যে এটি সম্ভবত সবচেয়ে বেশি হাই ইল্ড বা কমন আসার মতো একটা টপিক। এটা না পড়ে পরীক্ষার হলে যাওয়াটা হবে একটা বড় ভুল। আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এই পর্যায়ে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা মনে করিয়ে দিতে চাই। শুধু এসকিউএল কোয়েরি মুখস্থ করে কিন্তু খুব বেশি দূরে এগোনো যাবে না।